যে কি কারণে এই রাস্তা এখন আজকে ব্লক। এই যে দেখেন, ও রে, মাওনা চৌরাস্তা আবার সেই নিকলি এবং টাঙ্গা হাওরের একটা ফিল পাচ্ছি অনেকদিন পরে। মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছিল, তখন যে কোনো কারণবশত কারণে আমি ছিলাম না। দেখেন, পুরো একটা হাওরের মতন একটা ফিল আসতেছে, ঠিক আছে, বলে বোঝানোর মতো না। কিন্তু এখন তো মনে হইতেছে এই জায়গাটার মধ্যে আমার পা টিকানোটাই খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যাক, দেখা যাক। আগে জানলে এই দিক দিয়ে আসতামই না। খুবই বেহাল দশা। একে তো আসলে পানি জমে রাস্তার অবস্থা একেবারে বেহাল দশা হয়ে দাঁড়ায়, তারপরে হচ্ছে আবার সামন দিয়া রাস্তা অনেকটাই একেবারে বাজে অবস্থা। রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। ওফো, আজকে বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আগে জানলে এই দিক দিয়ে ভুলেও আসতাম না। এই ভুলের মাসুল আজকে দিতে হবে। অনচরস্থার কি একটা অবস্থা, কি একটা চিত্র, খুবই খারাপ একটা অবস্থা। যান 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 যান, খুবই দুরবস্থা, খুবই খারাপ অবস্থা। আজকে অবশেষে এখান দিয়ে আসলে আর যাওয়া হলোই না। দেখতেই পাচ্ছেন এখন আমার এক প্রকার এরকম পানি জমছে মাওনা চৌরাস্তায়, এক প্রকার আমার গাড়ি ঘুরে উল্টায় আবার যাওয়া লাগতেছে। এমনিতে রাস্তা বলা না, গাড়ি ফেসে গেছে। এখান দিয়ে যাওয়ার মতো কোনো স্কোপ নাই। কি পরিমাণ রাস্তার বেহাল দশা। এই সবগুলি গাড়ি এখান দিয়ে ফেসে গেছে দেখা যাচ্ছে। এই যে আমি যেটা বলছিলাম, দেখেন, আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই যে কি কারণে এই রাস্তা এখন আজকে ব্লক। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা ওই ভ্যান গাড়ি, অটো চালিত একটা ভ্যান গাড়ি। এই গাড়িটা এখানে উল্টে গেছে। উল্টে যাওয়ার কারণে এখানে টোটাল রাস্তাটা হচ্ছে ফেসে গেছে। এখান দিয়ে একদম সম্পূর্ণ আকারে গাড়ি চলাচল এক প্রকার বন্ধ, যার কারণে হচ্ছে এখান দিয়ে কোনোভাবে গাড়ি চলাচল করতে পারতেছে না। অবদার মোড় হয়ে মাওনা চৌরাস্তা হয়ে যে ঢাকাগামী যে রাস্তাটা ফ্লাইওভারের নিচ দিয়ে, এটা সম্পূর্ণ আকারে আজকে ব্লক। আজকে শুক্রবার দিন, খুবই খারাপ অবস্থা। যাই হোক, এই জন্যই ভাগ্য ভালো আমি আসলে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম, নাইলে এখানে অনেকক্ষণ দাঁড়ানো লাগতো, অপেক্ষা করা লাগতো এই পানির মধ্যে। খুবই দুরবস্থা। আর এই জায়গাটার মধ্যে কিন্তু রাস্তা ভাঙা, যার কারণে হচ্ছে এই অবস্থা। এই হচ্ছে মাওনা চৌরাস্তা আজকে শুক্রবার। রাস্তার যে বেহাল দশা, পানি জমে, কারণ পানিটা আসলে জমে গেলে রাস্তাটা, এখানে গর্ত আছে অনেক, সেক্ষেত্রে কিন্তু আসলে বোঝার কোনো কায়দা থাকে না। রেগুলার যারা চলাফেরা করে তারা কিছুটা হলো আন্দাজ করতে পারে, আবার হচ্ছে অনেকে এটা বোঝে না, যার কারণে এই গর্ততে পড়ে গেলে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই জন্য আসলে এই জায়গায় উল্টে রয়েছে আর কি। যাই হোক, অবশেষে আমি ফ্লাইওভার মেরে ঘুরে তারপর হচ্ছে আমার গন্তব্যস্থল, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া লাগবে। এই হচ্ছে আজকের এই আমার অভিজ্ঞতা।